আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এখন হচ্ছে আমি বানাবো চকলেট চিপস কুকিজ। সো যারা যারা লাইভে জয়েন করছেন তারা প্লিজ একটু কষ্ট করে আমার লাইভটা আর একটু বেশি করে শেয়ার করে দিন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই জয়েন করছেন। আচ্ছা, লাইভটা কি ক্লিয়ার আছে আর ভিডিওটা কি ভালোভাবে দেখা যাচ্ছে? একটু আমাকে কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, তো আমি আর বেশি দেরি করব না, এই কুকিজটা বানাতে একটু সময় লাগবে, তাই আমি হচ্ছে এখনই শুরু করে দিব। আশা করছি আমার ভিডিওটা ক্লিয়ার আছে এবং কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখনই শুরু করে দিচ্ছি। আমাকে একটু একজন কমেন্ট করে জানালে ভালো হতো। ভিডিওটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা একজন একটু ক্লিয়ার করে জানালেই আমি এখনই সাথে সাথে শুরু করে দিব। সুমাইয়া মিম ক্লিয়ার, ওকে ঠিক আছে, ধন্যবাদ। আমার গ্রুপে যারা এখনো জয়েন করেন নাই তারা কাইন্ডলি আমার গ্রুপেও জয়েন করবেন। গ্রুপ লিঙ্কটা কিন্তু অলরেডি ইসের মধ্যে দেওয়া আছে, কমেন্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো মারিয়া আক্তার, সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সব ক্লিয়ার, ধন্যবাদ। লুৎফুন নাহার, জি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই শুরু করে দিতে চাচ্ছি, আমি আর বেশি দেরি করব না। যারা পরে জয়েন করবেন তারা পরে দেখে নেবেন। আর লাইভটা সেভ রাখবো কিনা সেটাও ঠিক আমি শিওর না, লাইভটা হয়তো খুব অল্প সময়ের জন্য সেভ থাকতে পারে। তো যাই হোক, আমি এখনই শুরু করে দিচ্ছি। চকলেট চিপস কুকিজ বানানোর জন্য আমার আজকে যা যা লাগবে তা হচ্ছে গিয়ে আমার 200 গ্রাম পরিমাণে বাটার লাগবে। সরি 220 গ্রাম বাটারটা লাগবে, হচ্ছে 220 গ্রাম বাটার আমাদের লাগবে। তারপর হচ্ছে 2 কাপ পরিমাণে ময়দা লাগবে। 2.5 কাপ পরিমাণে ময়দা, 220 গ্রাম বাটার, 1.5 কাপ পরিমাণে আইসিং সুগার বা গুঁড়া চিনি একটা নিলেই হবে। বাট আস্তদানার চিনিটা অ্যাভয়েড করাই ভালো, গলতে সময় নিবে। তারপর হচ্ছে কোকো পাউডার লাগবে 1/2 কাপের মতো। চকলেট ইমালশন লাগবে, আর অবশ্যই চকলেট চিপস কুকিজ যেহেতু চকলেটটা তো লাগবে, সেটা আপাতত ফ্রিজে আছে, যখন এটা দিয়ে কাজ করব আমি বের করে দেখিয়ে দিব। তো আমি এখনই শুরু করতে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি 200 গ্রাম পরিমাণে যে বাটারটা লাগবে বলেছি সেই বাটারটা আমি একটু মেপে নিব। আমি একটা শুকনো পরিষ্কার বোল নিলাম, বোলের ওজনটা মাইনাস করে দিচ্ছি। এখন আমি বাটার নিয়ে নিব, 200 গ্রাম পরিমাণে বাটার আমি মেপে নিব। বাটারটা রুম টেম্পারেচারে থাকবে। দুইশো 20 গ্রাম পরিমাণে বলেছিলাম আমি। লাইভটা একটু বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন, ঠিক আছে? তামান্না ইমাম আপু, ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লাইভটা আপনারা একটু বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ। মানে এখনো হয় নাই 220 গ্রাম। 150 গ্রাম হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে আপু।
আর একটু লাগবে। তো হইল আমাদের 220 গ্রাম। ঠিক আছে, বাটারটা মাপা হয়ে গেছে। ভিউয়ার্স, আপু আমিও ভালো আছি। ভিউয়ার্স অনেক কম কেন আমি জানি না, আসলে আজকে খুবই কম। লাইভটা সেভ রাখবো না, অবশ্যই সেভ রাখবো না, যেহেতু অনেক কম ভিউয়ার্স। লাইভটা আমি সেভ রাখবো না আজকে, আমি এই লাইভটা ডিলিট করে দিব। তো বাটারটা মেপে নিলাম। তো বাটারটা মাপার পরে আমি এখন হচ্ছে কি আমার যে বিস্কিটটা যে বেক করব সেই বেকিং ট্রেটা আমি একটু করে নিব। ভাইয়া তুমি বেশি বেশি রেসিপি দিবা? আচ্ছা দিব। তো আমি এখন সবার আগে বেকিং এর যে ট্রেটা সেটা আমি আগে একটু হচ্ছে গিয়ে রেডি করে নিব। বাটারের যে ইটা আছে, বাটারের যে এই সরি, আমি এসে গেছি সোনা। শান্ত হাসান খান, ধন্যবাদ আসার জন্য। দেখতে থাকুন আমাকে। তো এই যে বাটির ঢাকনায় যে বাটারগুলো লেগে আছে সেটাই আমি কাজে লাগাচ্ছি। এটাকে হচ্ছে আমি প্যানের মধ্যে একটু ভালো করে গ্রিস করে নিব। আজকে আছে আমি বেকিং পেপার দিব না, অনেক দাম বেকিং পেপারের, প্রত্যেকদিন দিয়ে নষ্ট করে কোনো লাভ নাই। তো এখন এইভাবে ব্রাশ দিয়ে জাস্ট শুধু একটু গ্রিস করে নিলাম। এটা না করলেও অনেক সময় হয়, কোনো সমস্যা না। বিস্কিট তো এমনি বাটারি, ওর থেকে তেল ছাড়বে, এটা ইজিলি হবে। ব্যাস, এটা ভালো করে আমার গ্রিস করা হয়ে গেছে। তো এখন আমি বাকি কাজে চলে যাব। এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব, আমার পরে লাগবে বিস্কিটটা যখন হয়ে যাবে। আজকে একেবারে ডিম ছাড়া, তারপরে হচ্ছে কোনো কাটার ছাড়াই আমি বিস্কিট বানাবো। মধু রিফা, ঈদের কাজ নিয়ে বিজি ভাই, লাইফ সেভ রাখবেন প্লিজ। কোথেকে আনছে এগুলা? আচ্ছা রাখো, রাখো সেন্দিকি। ফরিদা ইয়াসমিন, উত্তরবঙ্গের হিরো ভাইয়া চলে আসছে। ফরিদা ইয়াসমিন ভাইয়া অনেকে দেশে বাজাচ্ছে, তাই অনেকে নাই, প্লিজ সেভ রাখিয়া। আচ্ছা ঠিক আছে, চেষ্টা কর। শান্ত হাসান খান, আমি বড়লোক বেকিং পেপার ইউজ করি আমি। হ্যাঁ, এই জন্যই তো একটা পাইপিং ব্যাগ ধুয়ে কতবার যে ব্যবহার করে। আর কেকের বোর্ড গুলো তো জীবনেও ফালায় না, আসলে এগুলা বলতে দেয় মানুষের সামনে, বললে তো আবার দোষ হয়ে যাবে। তো এখন 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 হচ্ছে আমি এই বাটারটা আমার এমনিতে যথেষ্ট নরম আছে, এরকম নরম থাকবে বিস্কিটের জন্য, বেশি শক্ত রাখার দরকার নেই। তো এবারে আমি সে বাটারটাকে একটু বিট করব, অবশ্যই চিনি দিয়ে দিয়ে অল্প অল্প করে বিট করব। বলেন বাংলাদেশের হিরো। উপকরণগুলো আমি আরেকবার আপনাদেরকে বলে দিব, সমস্যা নাই। বাটাটাকে বিট করে একটু ফ্লাফি করে ফেলবো, যেহেতু আমরা এর মধ্যে কোনো লিকুইড ইউজ করব না। তো এখন এর মধ্যে আমি অল্প অল্প করে আইসিং সুগার বা গুঁড়া চিনি ঢালতে থাকবো আর বিট করতে থাকবো। চপ পাইপিং ব্যাগ ওসব তোর জন্য রাখি, সেটাও বল। তোকে যে সেদের কুরিয়ারে পাঠালাম সেটাও বল। শেমলেস না, আমি এতটাও গরিব এখন পর্যন্ত হুই নাই যে ধুয়ে রাখা পাইপিং ব্যাগ ইউজ করব।
কি বানাচ্ছেন আজকে? আমি মাত্রই লাইভে আসলাম। আজকে বানাচ্ছি চকলেট চিপস কুকিজ। তামান্না আপু রিকোয়েস্ট করছে লাইভ সেভ রাখার জন্য। আচ্ছা দেখি। এগুলো আসলে আমি যা দেই একদম অথেন্টিক রেসিপি, আর আমার মতো করে মনে হয় না কেউ এভাবে এত ডিটেলসে রেসিপি শেয়ার করবে। সো আপনাদের থাকা উচিত। আবার অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার বিট করব। যারা আমার গ্রুপে এখনো জয়েন হন নাই, কাইন্ডলি গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপের লিঙ্কটা কমেন্টে দেওয়া আছে, পিন করা আছে। তো এখন আমি চারিদিক থেকে একটু এটাকে মাঝখানে এনে দিই। গুঁড়া চিনি হলে ভালো সুবিধাটা কি, বাটারের সাথে এটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এখন এর মধ্যে আমি আরো চিনি দিব, আর দুইবারে মিশিয়ে শেষ করে ফেলবো। বিস্কিটের জন্য একটা জিনিস কেকের মতো তো বাধা ধরা কোনো নিয়ম নাই, আপনার যেমনি ইচ্ছা তেমনি মিক্স করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এবারে আমি এখন আবার এটাকে বিট করে নিচ্ছি। এখন লাস্ট ব্যাচের যে চিনিটুকু সেটুকু দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে কিছু সময় বিট করে আর একটু ফ্লাপি করে নিব। ঠিক আছে, চিনিগুলো আমি ব্লেন্ডারই গুঁড়া করে নিছিলাম লাইভটা শুরু করার আগে। ফারহানা জেসমিন আছি, ওকে ধন্যবাদ, থাকুন। আচ্ছা উপকরণগুলো আবার বলে দিব, এক মিনিট। আচ্ছা উপকরণগুলো হচ্ছে 2.5 কাপ পরিমাণে ময়দা, 1.5 কাপ পরিমাণে আইসিং সুগার বা গুঁড়া চিনি, 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা, 1/2 কাপ পরিমাণে কোকো পাউডার, 220 গ্রাম পরিমাণে বাটার, আর হচ্ছে যে চকলেট ইমালশন লাগবে, আর হচ্ছে চকলেট চিপস কুকিজ, যেহেতু চকলেট চিপস লাগবে। তো ওটা আমি পরে বের করবো। নীল চিনির বদলে গুড় মধু দিলে হবে না? আমি আসলে গরিব, চিনি কেনা টাকা নাই। মধু দেয়া যাবে, গুড় দেয়া যাবে না। রিনা আক্তার আমি আছি, ওকে। এমএসটি ফেরদৌসি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফারহানা জেসমিন কি কি দিয়েছেন বলবেন? এই তো বললাম একটু আগে, আমার তো ব্লেন্ডার শিলপাটাও নেই, আমি কি দিয়ে চিনি পাউডার করব? নীল আপনি চিনি পাউডার করবেন হচ্ছে আপনার হাত দিয়ে ঘষে ঘষে পাউডার করবেন। এগুলোকে এখন আরো বেশ খানিকটা সময় ধরে বিট করে নিব, যাতে এটা পুরোপুরি ফ্লাফি হয়ে যায়। একটু এমনিতে ফ্লাফি হয়েছে, আর একটু ফ্লাফি হতে হবে। আচ্ছা বাটারের পরিবর্তে তেল দেয়া যাবে সতীন? দেয়া যাবে, বাট অতটা খেতে ভালো লাগবে না আসলে।
ও শাট আপ, আমার কোমল হাত নষ্ট হয়ে যাবে। ও মাই গড। সুমাইয়া আক্তার, আমি নতুন জয়েন করলাম। ওকে ঠিক আছে, থাকুন। তো আমার বাটার আর চিনিটা কিন্তু যথেষ্ট ফ্লাফি হয়ে গেছে। আর বাটার ক্রিমটা কিন্তু এভাবেই তৈরি করে, যা শুধুমাত্র এখন একটু আপনি যদি একটু ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দিয়ে অল্প অল্প করে বিট করেন, তাহলে এটা কিন্তু আমেরিকান বাটার ক্রিম হয়ে যাবে। একটু খাই। এবারে এর মধ্যে চকলেট ইমালশন দিয়ে দিব, যেহেতু চকলেট কুকিজ। আপনারা চকলেট ইমালশন না থাকলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। আবার একটু বলবেন। আচ্ছা, কতটুকু পরিমাণ? সিলেটিরা মানুষ এত বাজে বকে, উফ যত সব। আরে যশোরের মানুষজন যেন কত ভালো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চকলেট ইমালশন। এটা জাস্ট শুধুমাত্র কুকিজের টেস্টটাকে আর ফ্লেভারটাকে জাস্ট একটু ইনহ্যান্স করবে। খাও খাও, বেশি করে খাও। নীল, ওকে খাবো। জিয়াউর জিয়া, একটু খাও। হ্যাঁ একটু খাবো, ওকে আমি আর একটু খাই, যে একটু খাই। বাটার 220 গ্রাম। যশোরের মানুষ খুবই ভালো, তোমার মতো শেমলেস না। শোনো জুন, তোমরা যে আসলে কি সেটা কিন্তু আমি জানি, ঠিক আছে? এবার ঠিক আছে মনু। ব্যাস আমার এটা রেডি। এবারে আমরা হচ্ছে গিয়ে কোকো পাউডার, ময়দা, তারপরে হচ্ছে গিয়ে বেকিং সোডাটা আমার আনা হয় নাই। তো এখন আমি সবকিছু একসাথে সেলে এর মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? যশোরের গুড় খুব ভালো। শোনো শ্রীময়ী, তুমি না চুপই থাকো। হ্যাঁ, আমি মুখ খুললে তো আবার বুঝতেই পারছো তোমার কি হবে। নীল। তো এখন এখানে আমি 2.5 কাপ পরিমাণে ময়দা, তারপরে হচ্ছে গিয়ে লেগে যাবে। তারপরে হচ্ছে 1/2 কাপ কোকো পাউডার। আমি হচ্ছে কি আমার আইডিয়া আছে তাই আমি মেপে দিচ্ছি না, আপনারা যারা নতুন অবশ্যই মেপে ব্যবহার করবেন। তো 1/2 কাপ পরিমাণে কোকো পাউডার, এটা হচ্ছে আনসুইটেন্ড কোকো পাউডার। আর হচ্ছে গিয়ে 1 চা চামচ পরিমাণে, এই যে 1 চা চামচ পরিমাণে বেকিং সোডাটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমার এগুলা দেওয়া শেষ। এবারে আমি এটাকে ভালো করে চেলে নিব। বাম হাত দিয়ে মানুষ খায় বাজে। ওই একটু একটু খেলে কিছু হয় না আপু, হাতটা তো আমারই, তাই না? অন্য কারো তো না। ভালো করে চেলে নিব। শেষ। এখন আমরা হাত ব্যবহার করবো। আর আমি প্রত্যেকটা বার কিন্তু যে কোনো কাজে হাত অবশ্যই ভালো করে স্যানিটাইজ করে নিই। নীল, তুমিও আমার মুখ খুলিয়ে না, একদম পেঁপে চেপে আমার দিতে দিব। কোন কোকো পাউডার ইউজ করবো? মালয়েশিয়ানটা করতে পারেন, এটা ভালো। ও জুন, রিয়েলি? এবারে যে হাত দুটো ভালো করে ধুয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি,
এখন আমরা হাত দিয়ে, এখানে কিন্তু কোনো ইলেকট্রিক বিটার, কোনো হুইস্ক কিচ্ছু কাজ করবে না। এভাবে হাত দিয়ে এটাকে মেখে একটা ডো করে ফেলতে হবে। আমরা এটার মধ্যে কোনো লিকুইড দিব না। যদি মনে হয় যে এটা খুব, এই ডোটা খুব বেশি হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, ডোটা হতে চাচ্ছে না বা বেশি শক্ত মনে হয়, তাহলে হচ্ছে গিয়ে আমরা একটু দুধ এর মধ্যে অ্যাড করতে পারবো। তো আমার মনে হচ্ছে এটা খুব সুন্দর ডো হয়ে যাচ্ছে, আর কিছু অ্যাড করতে হবে না। সাজিদ ইসলাম, হাই ভাইয়া, ভালো হইছে, এখন কল দিই নাই। সাজিদ, তোকে আমি গতকালকে কল দিছিলাম। আচ্ছা ভাইয়া, পরিমাণটা আবার যদি বলতে। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিব, সমস্যা নাই। ঠিক আছে, আরেকবার বলবো। এটাকে আমি একটা ফর্মে নিয়ে আসি আগে, তারপরে হচ্ছে আপনাকে বলছি। ডো হয়েছে আমার, খুব ভালোভাবেই হয়েছে ডোটা। ভাইয়া, মালয়েশিয়ানটা দিলে অনেক তিতা হয়ে যায়, সেক্ষেত্রে কোনটা ব্যবহার করব? মালয়েশিয়ানটা তো আপু ভালো, তিতা হওয়ার তো এখানে প্রশ্ন ছিল না। আমি তো সেটাই ব্যবহার করি, আমার তো তিতা হয় না। হ্যাঁ, পরে খেয়াল করছি, সন্ধ্যার পরে দিবানি। আচ্ছা ঠিক আছে। কোথায় নীল, কোথায় চলে গেল নাকি? ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। এরকমই হবে ডোটা, খুব বেশি শক্ত না, আবার খুব বেশি কিন্তু নরমও না। ঠিক আছে, আমাদের ডোটা পারফেক্ট হয়েছে। আছি মারান্দসা। হ্যাঁ, তুমি থাকো, থেকে থেকে দেখো, আর দেখে হিংসে জ্বলে পুড়ে শেষ হয়ে যাও। ভাই, আপনার কোকো পাউডারের প্যাকেটটা একটু দেখতে চাই। আপু, আমি কোকো পাউডার তো এই প্যাকেটে রাখি না, আমি তো হচ্ছে বয়ামে ঢেলে দিই। তো এটা ডোটা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন যেটা। তো এখন সেই চকলেট দেওয়ার পালা। জি, আচ্ছা টিস্যু দিন, দিলাম, ব্যবস্থা করি। এই যে চকলেট, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা শেয়ার করি। আমি আজকে চকলেট চিপস নেই, আমি এখানে ডার্ক চকলেটটাকে ছোট ছোট করে চিপসের মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। এর কারণটা হচ্ছে, চকলেট চিপস আমি কখনোই কিনি না, কারণ একটা কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে যে 100 গ্রাম চকলেট চিপসের দাম কিন্তু প্রায় 125 থেকে 130 টাকা। তো 125 থেকে 30 টাকা দিয়ে শুধু মাত্র কেন আমি 100 গ্রাম চকলেট চিপস কিনবো? তো এই দামে কিন্তু অনায়াসে 250 গ্রাম ডার্ক চকলেটের বার পাওয়া যায়, যেটার টেস্ট আর ওই চকলেট চিপসের টেস্ট কিন্তু সেম। সো আমার মনে হয় একটু ডিজাইন দেখতে সুন্দর চকলেট চিপস না কিনে 250 গ্রাম ডার্ক চকলেট কেনাই ভালো। ঠিক আছে, সেক্ষেত্রে আমি 150 গ্রাম চকলেট বেশি পাচ্ছি। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো এই জন্য চকলেট চিপস আমি কিনি না। ঠিক আছে, তো এবারে আমি এখন হচ্ছে গিয়ে এখান থেকে কিছুটা এটার মধ্যে দিয়ে মিক্সড করে নেব, আর কিছুটা রেখে দিব বিস্কিটের উপরে একটা দুটা করে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে এটাকে আমি খুব ভালো করে এভাবে মথে মিক্সড করে নিব। ও সেটা, হিংসার কি আছে, আমার কাছে স্বামী আছে, তবে হিংসায় চলে পুরে মরো। আমিও তাই করি, চকলেট চিপস কিনি না, তা আমার নাই ইমাম আপু। হ্যাঁ সেটাই, আমার কাছে মনে হয় যে যেটাতে আমাদের লাভ হবে, খরচ কমবে, খরচ রিডিউস হবে আমাদের, সেটাই করা ভালো। ঠিক আছে, তো এখন আমি, এই তো হয়ে গেল আমার ডো। এই ডোটা যত সময় যাবে আস্তে আস্তে টাইট হতে থাকবে। ঠিক আছে, তো আমরা আর এটা দেরি করব না,
আমরা হচ্ছে এখনই বিস্কিটের শেপ দিয়ে দেবো। এই বিস্কিটটা অনেকটা ফাটা ফাটা হবে বেক হওয়ার পরে। চকলেট দিয়ে ভালো করে হচ্ছে গিয়ে আমি এটাকে করে নিচ্ছি। এবার হচ্ছে অল্প অল্প করে এভাবে ডো নিয়ে, এই যে এইভাবে ডো নিয়ে আমরা বিস্কিটের শেপ দিয়ে দিব। ঠিক আছে, আমি প্রথম থেকে দেখতে পারি নাই। খাদিজা একটা রত্না। আচ্ছা ঠিক আছে, লাইভটা কিছুক্ষণের জন্য সেভ রাখা হবে, আপনি তখন দেখে নিন। তো এই যে এইভাবে করে বিস্কিটের এটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, শেপটা আপনারা দিয়ে দিবেন। তো আমি একটা একটা করে এভাবে শেপ দিব আর হচ্ছে আবার বেকিং ট্রেতে রেখে দিব। ছোট কিংবা বড় যে কোনো সাইজ আপনাদের আপনার ইচ্ছা মতন বানাবেন। না, রেসিপি লিখে দেয়া হবে না, লাইভ করা হচ্ছে, সেখানে রেসিপি কেন লিখা হবে? আচ্ছা আমি একটা কাজ করি, আমি বরং বিস্কিটের সাইজগুলো সব একরকম হওয়ার জন্য যাতে এক হয়, তো সেই জন্য আমি আগেই হচ্ছে কি এরকম ছোট ছোট বল 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 তুলে নিই, সেটা আমার মনে হয় বেটার হবে। পরে আমরা চ্যাপ্টা করে ফাটা ফাটা তো হবেই, কার হাতে তারা হচ্ছে দেখতে হবে না, আমার হাতে হলে ফাটতো না। আসলে সবাই না পারার ফল তোমার। আহ গো শোনা গো, আমার পাগল হয়ে গেছে মেয়েটা। পরিমাণটা আমি অনেকবার বলেছি। আচ্ছা ঠিক আছে, লাস্টে আরো একবার বলে দিব। আসসালামু আলাইকুম ভাই, আমি মাত্র আসলাম, কিছুই দেখলাম না, এটা কি চুলায়? হ্যাঁ অবশ্যই চুলায় বানানো যাবে, অবশ্যই অবশ্যই চুলায় বানানো যাবে। এই বিস্কুটটা এভাবে হাতে করতে হয়, এই জন্য একটু সময় লাগে, আমি আগেই বলেছিলাম সেটা। বিস্কুটের শেপ যাতে একরকম হয় এই জন্য হচ্ছে আমি ডো থেকে একটু তুলে তুলে এভাবে করে নিচ্ছি। ফন্ডেন্ট বানানো দেখাও। ফন্ডেন্টটা ওটা হচ্ছে ফন্ডেন্টের ওপর অলরেডি আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা কিন্তু করে নিতে পারেন। স্কাই ফলেন টিনের চালে দাও দাও আকুন নীল। তো এগুলো আপনারা আপনাদের সাইজটা বুঝে বানাবেন, কিরকম অ্যাকচুয়ালি রেজাল্টটা চান সেই মতো করে বুঝে বানাবেন, কারণ এগুলা ফুলবে, ফুলে কিন্তু একটু বড় হবে। ঠিক আছে, এগুলো ফুলবে, বেকিং সোডা দেওয়া আছে যেহেতু, এটা ফুলবে, ফুলে কিন্তু আর একটু সাইডে কিন্তু বড় হবে। ঠিক আছে, সো আপনারা একটু অবশ্যই বুঝে বানাবেন, সাইজটা দিবেন আর কি। দেখুন কত সুন্দর ডো হয়েছে আমার। আবার আপনারা যদি কেউ চান এটাকে কুকি কাটার দিয়ে কাটতে, সেক্ষেত্রে এটাকে আপনারা পলিথিন দুইটা হচ্ছে গিয়ে বেকিং পেপারের মধ্যে এটা রেখে রোল করে কুকি কাটার দিয়ে কিন্তু কাটতেও পারবেন, সেটাও কিন্তু করা যাবে। হেসো না দাঁত খুলে পড়বে আমার অভিশাপে। আচ্ছা দাও অভিশাপ, কি আর করার। তো এবারে তো ভালো করে চেপে দিবেন, চাপ এটা কিন্তু যেরকম ইচ্ছে এরকম সেরকম কিন্তু শেপ দেওয়া যাবে। ঠিক আছে, আমার সবগুলা বানানো শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ওভেনটা প্রিহিটের জন্য দিয়ে দিব। তো এটার জন্য টেম্পারেচারটা হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেড, সময়টা হবে 20 মিনিটের জন্য। চুলায় করলেও কিন্তু একইভাবে আপনারা 20 মিনিটের জন্য কেক যেভাবে বেক করেন সেরকম বেক করে নিলে হয়ে যাবে। ভাগ্য ভদ্র হয়েছ দেখতে পাচ্ছি। সাজেদ ইসলাম, অভিশাপ বানান ঠিক করে বল। তা সাজিদ, শুনলাম তুই এটা কি সিএসসি নিয়ে পড়বি, সেদিন গ্রুপে বললি দেখলাম, তো ভালো সাবজেক্ট, পারবি?
পারলে তো ভালোই। নীলকে বলছিলাম। আচ্ছা, আমার কয়টা হলো? 5 5 5 10, 15টা হয়েছে। ট্রাই করব। আচ্ছা, বাইরের অস্বাস্থ্যকর ভেজাল কুকিজ না খেয়ে বাসায় যদি এভাবে আপনারা বানান, সেটা কিন্তু আসলেই আপনাদের জন্য খুবই ভালো হবে। সাজিদ বানান দেখ, তুই অশিক্ষিত, পরে এডিট করছি আমি, ভুল হতেই পারে। আচ্ছা, আর একটু ডো আছে। আমার এখন টেনশন হচ্ছে আমি সবগুলো একসাথে বেক করতে পারবো কি না, কারণ এগুলো বড় হবে, বেক করার পরে ফুলবেও হয়তো খানিকটা। ডিম দিয়ে এটার মধ্যে আপনারা চাইলে একটা ডিমও দিতে পারতেন। যখন বাটারটা এই করছি, ডিম দিলে এই ব্যাটারটা আরেকটু টাইট হতো, আমি দিই নাই অবশ্য। এখন এটাকে আমি এভাবে দিয়ে দিয়ে করে শেষ করি। ইস, কুকি কাটার দিয়ে কেটে ফেললে মনে হয় ভালো হইতো, তবে কুকি কাটার দিয়ে কাটতে হলে এটাকে আবার ফ্রিজিং করতে হইতো, শক্ত না হইলে কাটা যায় না এগুলো, সেটাও আবার আরেকটা ঝামেলা। তাই এভাবে হাত দিয়ে ফ্রি হ্যান্ড কুকিজ করতেছি। ইস, দেরি হয়ে গেল, সমস্যা নাই। দেখে দিয়ে লাইফটা কিছু খুলে ছোট সেফ থাকবে। এত কুকি একা খেতে পারবা? তো খেতে পারবো না, আশেপাশে তো অনেকেই আছে, সবাইকে নিয়ে খেয়ে ফেলবো। আর রেসিপিটা রেসিপিটা অলরেডি আমি কয়েকবার বলেছি, ঠিক আছে। আর হচ্ছে লাইভটা সেভ থাকবে, যারা পরে জয়েন করতেছেন তারা একটু দেখে নেবেন, আর লাইভটা শেয়ার করে আপনার একটু রেখে দিবেন, এতে করে পরে আপনি দেখতে পারবেন। আমি তো সেভ রাখবো। আদিবা হাবিব দেরি করে আসছে। আচ্ছা, কয়টা হলো জানি না, হিসাব রাখি নাই। আমি একটু হাতটা ধুয়ে আসি, তাহলে আমার শেপগুলো একটু সুন্দর হবে। এখন হচ্ছে আমি, এই শোনো সিমুই, সব কুরিয়ার করে দিও বেক হলে। আচ্ছা, দিব ভাইয়া, আমি লেট। ওকে, তো আমি একটু হাতে বাটার মেখে নিচ্ছি যাতে এটার শেপটা সুন্দর আসে, এই জন্য।
এখন একটা একটা করে এভাবে নিয়ে কুকিজগুলো এভাবে একটা একটা করে নিয়ে একটু গোল করে এভাবে হচ্ছে চেপটা করে দিব হাতের তালু দিয়ে, তারপরে বেকিং ট্রেতে রেখে দিব। সব রাখা হলে তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশেপাশে থাকলে আমিও পাইতাম সাজিদ, হ্যাঁ অবশ্যই, সেটা অবশ্য আশেপাশে থাকলে তো দিতামই। আমি আর একটু বাটার মেখে নিই। আই হোপ এগুলো একসাথে বেক করা যাবে, তাহলে আমার জন্য ভালো হয় আসলে। চেষ্টা করছি বিস্কুটের সাইজগুলো যেন সব এক সমান হয়। এভাবে হাত দিয়ে দুই হাতের তালু দিয়ে এভাবে ওই যেভাবে আমরা হচ্ছে কাবাব টিকিয়া এগুলো চেপে দিই, একইভাবে চেপে দিব। এই যে ফ্রি হ্যান্ড কুকিজ এক সমান হবে না, সো সেটা নিয়ে সমস্যা নাই। লাইভটা সেভ রাখবেন প্লিজ। হ্যাঁ সেভ রাখবো, কিছুক্ষণের জন্য সেভ রাখবো। একবার চেপে হাত দিয়ে এইভাবে পরে কাবাবের মতো করে দিলেই শেপ একটা শেপ মোটামুটি একটা শেপ চলে আসবে। যদিও আমি গোল করার চেষ্টা করছি। আয়শা সিদ্দিকা লাইভ সেভ রাইখো ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। এগুলো সব হয়ে গেলে তারপরে কিছু চকলেট উপরে দিয়েও গেঁথে দিব। ভেতরে তো অবশ্য আছেই কিছু, আর হচ্ছে উপরে দিয়েও কিছু দিয়ে দিব গার্নিশিং এর জন্য। কে জানি পরাণ যায় জ্বলিয়া গান শুনতেছিল। আমি শুনতেছি না রে ভাই, এগুলো আশেপাশের থেকে আসছে। এখন চেঞ্জ করছে।
কয়টা আছে এখন দেখি, 4টা, 4টা 8টা, 12টা, 12 আর 5 17 আর 5 22টা আছে এখন পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, সব জায়গা হবে না মনে হচ্ছে। না, আমার মনে হয় এগুলোকে 2টা ব্যাচে হচ্ছে ওভেনে দিতে হবে। একটা ব্যাচে মনে হয় আমি এটা তুলাতে পারবো না। আয়না শুনছে। মাঝে মাঝে হাতে একটু বাটার গ্রিস করে নেবেন। বাটার দিলে ওই চাপাচাপি করতে একটু সুবিধা হবে এই আর কি। যারা আমার গ্রুপে জয়েন হন নাই তারা প্লিজ একটু গ্রুপে জয়েন হয়ে নেবেন। গ্রুপের লিংক দেয়া আছে এই লাইভের কমেন্ট সেকশনে, দেয়া আছে, পিন করা আছে, একদম দেখে নেবেন। আমি এখন একটু ছোট করে বানাচ্ছি। আশা করছি জায়গা করতে পারবো হয়তো একটা ট্রেতেই। এগুলো হয়ে গেলে তারপরে আমি হচ্ছে ওভেনে দিয়ে দিব। ওভেনটা অবশ্য আমি এখনো প্রিহিট করতে দেই নাই, সবগুলো কুকিজের ডো করে দিব। কত ডিগ্রিতে কয় মিনিট বেক করতে হবে? 180 ডিগ্রি সেন্টিগ্রেডে সেলসিয়াসে হচ্ছে আপনাকে বেক করতে হবে 20 মিনিট। জেনারেলি 20 মিনিটই হয়ে যায়, না হলে আর 5 মিনিট এক্সট্রা, কারণ অনেক ওভেন এক এক ওভেন এক এক রকম, সেই জন্য। একটু বাটার দিতে হবে, বেশি ফেটে গেলে বাটার দিবেন হাতে। এই যে বাটার দিলে আবার সাইডটা অতটা ফাটে না, উপরের দিকটা স্মুথ থাকে। ডোটা ড্রাই হয়ে আসতে সেই জন্য।
বিস্কিটগুলো একটু করে ফেলে আপনাদেরকে এটা আমি দেখাবো, অবশ্যই অবশ্যই আমি দেখাবো আপনাদেরকে সবগুলো। তো একটু অপেক্ষা করুন, আর কয়েকটাই আসতে হয়ে যাবে আশা করছি দ্রুত। ট্রেটা তো অনেক বড়, তাই এখানে রাখা সম্ভব হচ্ছে না। আটটা আছে, হয়ে যাবে। আর 6টা। আপনারা যারা চুলায় করতে চান চুলায় করতে পারবেন, তবে চুলায় এতগুলো একসাথে করতে পারবেন না, চুলায় একটু কমিয়ে আপনাদেরকে ডো করতে হবে। ব্যাস হয়ে গেল আমার সবগুলা করা। এখন আমি হাতটা একটু ধুয়ে আসি আর ওভেনটা একটু প্রিহিটে দিয়ে আসি। অনেকেই চলে যাচ্ছে, সমস্যা নাই। এই যে আমাদের বিস্কুটগুলো, এখন এগুলাকে আমি একটু প্লেসমেন্ট করি যাতে হচ্ছে একটার একটার গায়ে ফুলার পরে না লেগে যায়, এটার একটা ভয় কিন্তু থেকেই যায়। আর এই বিস্কিটটা কিন্তু কখনোই সমান সাইজের হয় না, তাই একটু উঁচু হবে একটু নিচু হবে, তো এরকম হবে, তো এটা কোনো সমস্যা না।
এক সমান হয় না এটা কখনোই। আমি চেষ্টা করতেছি যাতে এগুলো একটা আরেকটার গায়ে না উঠে যায়। তো যাই হোক, মোটামুটি প্লেসমেন্ট করা হলো। আমার বিচি দিয়া ভর্তা করে দেয় এগুলো। তো বাজে কমেন্ট করলে ব্যান করে দেওয়া হবে। তো এবারে আমি চকলেট চিপস আছে যেগুলো, বা এই যে ডার্ক চকলেট কুচি, এগুলো হচ্ছে আমি উপরে, ওহো তো ফেটে যাবে। আচ্ছা, উপরে একটু দিয়ে দিই কোনো রকম। এগুলো এখন যদি ফেটে যায় তাহলে সমস্যা। অনেক আগের যে ডোগুলো সেগুলো ক্র্যাক হয়ে যাচ্ছে, কারণ এই ডোটা অনেক ড্রাই। তাই আমি একটু কষ্ট করে কোনো রকম ধরে ধরে, বেশি বড়গুলা দিব না, ছোট ছোট একটু দিয়ে ই করে ফেলি। আচ্ছা, ওভেনটা প্রিহিটে দিয়ে আসি। ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিটে দিয়ে এসেছি। একটু ছোট ছোট, আমার এগুলো আসলে অনেক বড় চকলেটের সাইজ। এভাবে ছোট ছোট কতগুলো গেঁথে দিলেই হয়ে যাবে। ওভেনটা প্রিহিট হতে হতে এটা দেয়া হয়ে যাবে আমার। আচ্ছা, এগুলোর ভিতরে অলরেডি অনেক আছে, চকলেট আছে। তারপর উপরের দিক দিয়ে একটু দিয়ে দিলাম। ওভেনটা প্রিহিট হচ্ছে।
প্রত্যেকটার উপরে দুইটা দুইটা করে দিলেই হবে। আপনারা প্রিহিটে দিয়ে চুলায় বা ওভেন যেটাতে করেন সেটা দিয়ে এই কাজটা করবেন, তাহলে আপনাদের এক্সট্রা টাইমও নষ্ট হবে না। জাস্ট শুধু একটু খেয়াল রাখবেন যে এগুলো দেওয়ার সময় যাতে আবার বেশি ক্র্যাক না হয়ে যায়। তো আমি দিয়েছি, বেশ ভালোভাবে আমার দেওয়া হয়েছে। জাস্ট শুধু প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম ওগুলো একটু ক্র্যাক হতে যাচ্ছিল, কারণ ওগুলো অলরেডি অনেক সময় হয়ে গেছে দিছি। আর এটা আগেই বলেছিলাম, এটা যত সময় যাবে এই ডোটা আরো তত টাইট হতে থাকবে। আর অল্প কয়েকটা রয়েছে, ওগুলা তো দিয়ে দিব। অনেক গরম। অনেকক্ষণ ধরে কেউ কমেন্ট করছেন না কেন? আমি করতে করতে বোর হয়ে যাচ্ছি। এই বিস্কিটটা করতে আসলে অনেক সময় লাগে। অন্যান্য অনেক বিস্কিট আছে যেগুলা হচ্ছে কুকি কাটার দিয়ে কাটা হয়, ওগুলো আবার করতে আবার তাড়াতাড়ি হয়ে যায়। ডো করতেই যত সময় লাগে ততটুকুই খালি যায়। ব্যাস আমার শেষ অলমোস্ট।
ব্যাস, সবগুলা কুকি আমার একদম রেডি, সাজিয়ে দিচ্ছিলাম কমেন্ট। এই তো ওভেনটাও আর মাত্র 4-5 মিনিট আছে, সিগন্যাল দিবে বন্ধ হয়ে যাবে, তখনই দিয়ে দিব। ওভেনে দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে যাব। ততক্ষণে আমি আমার এখানে একটু গুছায় নেই। আমার চকলেট কুকিজ আর মাত্র 3-4 মিনিট বাকি ওভেনটা প্রি হিট হতে, হলেই এটা আমি ওভেনে দিয়ে দিব। আপনাদেরকে ওভেনে দিয়েও একটু দেখিয়ে দিব, আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই লাইভে থাকবেন। আর একটু সময় বাকি, অলরেডি কুকিগুলো কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আপনারা যদি কেউ চান যে আপনাদের ডোটা আর একটু টাইট হোক, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি একটু ওই ডোটার সাথে একটা ডিম দিয়ে দিবেন, তো আপনাদের সেটা আর একটু টাইট হবে। আর কারো কোনো জানার কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই একটু বলবেন। ব্যাস, আমার ওভেনটা প্রিহিট হয়ে গেছে, এখন আমি ঢুকিয়ে দিব ওভেনের ভিতরে। ওভেনে দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আপনাদেরকে প্রিভিউটা দেখিয়ে দিব। 20 মিনিটের জন্য আমি অলরেডি টেম্পারেচারটা সেট করে দিয়েছি। এই যে দেখেন আপনাদের চকলেট চিপস কুকিজ ওভেনের ভিতর দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।
আর কুকিজ বা বেকিং আইটেমগুলো আপনারা হচ্ছে ওভেনের নিচ থেকে 2 নম্বর র্যাকে দিবেন সব সময়। এটা সব সময় দিবেন এভাবে। দেখুন তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে এখন বিদায় নিয়ে নিব। আর হচ্ছে কুকিজগুলো হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে এগুলো বের করে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আপনাদেরকে আমি একদম ওজন করে দেখাবো যে ঠিক কতখানি কুকিজ হলো। আর সবকিছু আপনাদেরকে পরে আমি ডিটেলসে দেখিয়ে দিব। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেক হওয়ার পরে ছবি আপলোড দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।